কোরবানির পশুর চামড়ার ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অবহেলার কারণে কোরবানির পশুর চামড়া ফেলে দিতে হয়। মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। বিস্তারিত রকুনুজ্জামানের প্রতিবেদনে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। মানুষ প্রস্তুতি নিচ্ছে কোরবানির জন্য। রাজধানীর কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা পরিকল্পনা দুই সিটি কর্পোরেশনের। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয় আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা বৈঠকে এ নিয়ে নির্দেশনা দেন মন্ত্রী। সড়ক মহাসড়কের উপর বা রাস্তার পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনো ক্রমে পশুর হাট বসানো যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মন্ত্রী কথা বলেন কোরবানির পশুর চামড়ার বেহাল দশা নিয়েও, আর এই জন্য অভিযোগের আঙুল তোলেন শিল্প মন্ত্রণালয়ের দিকে। ঈদের সময় দেখা যায় চামড়ার ব্যাপারীরা বাজারে বাজারে গ্রামে গ্রামে ঘুরত, আর এখন তাদের কাছে যাইয়া মানুষ উল্টা দিতে হয় এবং কেউ নেয় না, রাস্তাঘাটে ফেলে দেয়। তো এখন এইটা তো কেন হয় এটা আপনারা জানেন। এখন আমরা সবাই শুধুমাত্র উপদেশ দেব আর নিজের কাজটা করব না, আর নিজের সমস্যাটা সমাধান করব না, তাই তো হবে না ভাই। সভায় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকায় 25 লাখ পশু জবাই হবে। বর্জ্য ব্যবস্থাপনায় দেওয়া হবে 10 লাখেরও বেশি পলিব্যাগ। সারা বাংলাদেশের যে পশু কোরবানি হবে তার 4 ভাগের 1 ভাগ পশু কোরবানি হয় হলো এই ঢাকা শহরের। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা যা দরকার যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে নিয়েছি। মোট প্রায় 480টি বিভিন্ন ধরনের যানবাহন এখানে ব্যবহৃত হবে। দেশে কোরবানির পশুর বাজার 75,000 কোটি টাকা বলেও জানান উত্তরের মেয়র। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।